আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়েছেন কিনা, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোশত খেয়েছেন কিনা। দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ধরনের খাবার অপছন্দ করেছেন। এক নম্বরে ওয়ালাম ইয়াকুল তুআমান ফি ওয়াক্তি শিদ্দাতি হারারাতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক গরম কোনো খাবার খেতে পছন্দ করতেন না। চুলা থেকে নেমে এসে গরম গরম খাওয়া, এটা নবী কি করতেন না, পছন্দ করতেন না। দুই নম্বরে ওয়ালা তাবিখান বাঈতান ইয়াসখিনু লাহু লিগাদিন, আল্লাহর নবী বাসি কোনো খাবার পছন্দ করতেন না। আজকে বিকালে রান্না করে কাল সকালে খাওয়া, কাল দুপুরে খাওয়া, এটা নবীজি পছন্দ করতেন না। তিন নম্বরে আল্লাহর নবী ওয়ালা শাইআন মিনাল আতআমাতিল আফনাতি ওয়াল মালিহাতি কাল কাওয়ামিখ, এমন খাবার নবীজি পছন্দ করতেন না যে খাবারের মধ্যে গন্ধ আছে, কাঁচা পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, আদার গন্ধ, মশলার গন্ধ, যে গন্ধটা খাওয়ার পরে মুখে লেগে থাকে, চটপটির গন্ধ, চাটনির গন্ধ, এই জাতীয় খাবারগুলো আল্লাহ রাসূল পছন্দ করেন নাই। নবীজি এই খাবারগুলো পছন্দ করতেন না। একবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর নবী মেহমান হলেন। মেহমান হওয়ার পর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ একটা সবজি বাগিয়েছেন, এই সবজির মধ্যে কাঁচা পেঁয়াজ তিনি দিয়েছিলেন। আল্লাহর নবীর সামনে এই খাবার পেশ করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে লাগিয়ে দেখতে পেলেন কাঁচা পেঁয়াজের গন্ধ এখান থেকে আসছে। আল্লাহর নবী আইয়ুব আনসারীকে বললেন, আবু আইয়ুব আনসারী, রান্নাটা করেছে কে, তুমি নাকি তোমার বউ? কয় আমার বউ। কয় খাবারটা আমার সামনে থেকে নিয়ে যাও। আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি খাবার খাবেন না? আপনি না বলেছেন যে কোনো খাবার সামনে আসলে হালাল হলে খাবারটা খেয়ে নিতে, আপনি খাচ্ছেন না কেন? আল্লাহর নবী বললেন, এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজের গন্ধ আমি সহ্য করতে পারি না। তখন বললেন, পেঁয়াজ খাওয়া কি হালাল নাকি হারাম? সাহাবী জিজ্ঞেস করলেন। আল্লাহর নবী বললেন, ওয়ালাকিন্নী আক্রাহু মিন আজলি রিহি, আল্লাহর নবী বললেন, পেঁয়াজ খাওয়া হারাম না, তবে এর যে গন্ধটা আছে, এই গন্ধ যদি আমার মুখের মধ্যে থাকে তাহলে আমার সাথী কষ্ট পাবে। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী আবার কে? আমার সাথী হচ্ছে আরশের সাথী, আমার সাথী হচ্ছে জিবরিল আমিন। পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ যদি মুখের মধ্যে থাকে তাহলে আমার জিবরিল আমিন যখন আমার সঙ্গে কথা বলে যখন কষ্ট পায়। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি পেঁয়াজ পছন্দ করি না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন গাভীর দুধ, পছন্দ করতেন ঘি, এগুলো পছন্দ করতেন। আল্লাহর নবী বলছেন, ইয়ারফাহু আলাইকুম বিলাবানিল বাকরি ফাইন্নাহা শিফাউন ওয়া সামানুহা দাওয়াউন ওয়া লাহমুহা দাউন। সুবহানাল্লাহ। নবী বলছেন, তোমরা গাভীর দুধ খাও, দুধের মধ্যে পুষ্টি আছে, যেমন প্রতিষেধক আছে। আবার আল্লাহর নবী বলছেন, তোমরা দুধের ঘিও খাও, এই ঘিটাও প্রতিষেধক। সুবহানাল্লাহ। আর তোমরা গরুর গোশত কম কম খাও, ওয়ালাহমুহা দাউন, আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, কারণ গরুর গোশতের মধ্যে রয়েছে রোগ। সুবহানাল্লাহ। বর্তমান ডাক্তারও কিন্তু এই কথা বলছে, গরুর গোশতের মধ্যে কি আছে? রোগ আছে। এখন আপনি বলবেন, তাহলে কি গরুর গোশত খাওয়া হারাম? না, হারাম না। সবার জন্য রোগ না, কারোর ভিতরে যতই খায় কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। আবার আমাদের সমাজে এমন মানুষ আছে, এক টুকরা গরুর গোশত খাইলে 3 দিন তাকে দৌড়াইতে হয়, ঠিক কিনা? খাওয়ার মধ্যখানে মুখ দিয়ে একেবারে পদ্মার মানে স্রোত শুরু হয়ে যায়, ঘাম ঝরতে থাকে, আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল বলছে, গরুর গোশতের মধ্যে এক ধরনের রোগ আছে, তোমরা যত দূর সম্ভব এটাকে কম খাবা। তবে খাওয়াটা কি না, হারাম না, ভুল বুঝবেন না। সুতরাং গাভীর দুধের ঘিয়ের মধ্যেও প্রতিষেধক আছে, কিন্তু গোশতের মধ্যে প্রতিষেধক নাই। আপনি চাইলে খাইতে পারেন, কিন্তু সীমিতভাবে খাবেন। এই কথাটা কে বলে গেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ?